اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. 2 দিন ব্যাপী দাসের দিয়া নেওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামিক মহাসম্মেলনের শেষ দিনের সম্মানিত সভাপতি ওয়াজিবুল এহতেরাম উলামায়ে কেরাম, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার ছাত্র ভাইয়েরা, দিন দরুদি ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে একটি জান্নাতি পরিবেশে, ভালো একটা পরিবেশে, দ্বীনি পরিবেশে, মসজিদ মাদ্রাসা মসজিদের সামনে ওয়াজ মাহফিলে আসার, বসার, কিছু কথা বলার, শোনার যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে তৌফিক দান করলেন, সকল বলি আলহামদুলিল্লাহ। আমি আসলে লম্বা চূড়া ওয়াজ করার জন্য, কথা বলার জন্য বসে নেই। আমি মেজবান, মেহমান বৃন্দ ওয়াজ করবেন। আজকে মাদ্রাসার যিনি প্রধান পরিচালক, কাতার থেকে আগত প্রবাসী কাতার আলহাজ হাফিজ কারি মাওলানা এমদাদুল্লাহ সাহেব দামাত বরকাতুল আলিয়া, তিনি পিতা মরহুম মাওলানা কারি আব্দুর রব সাহেব রহমতুল্লাহ আলাই, তার পিতা হযরত মাওলানা কারি আলী নওয়াজ রহমতুল্লাহ আলাই বানিয়ে মাদ্রাসা। আমি আসলে আসলে আমার পরিচয় অনেক আছে, আসলে হলো বড় পরিচয় হলো এই মাদ্রাসার ছাত্র আমি, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় পরিচয় আমার শ্বশুরবাড়ি, মেয়ের শ্বশুরবাড়ি বা আরো আত্মীয়, এগুলি হলো পরের কথা। আসলে এই মাদ্রাসার ছাত্র হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি, আমি নিজেকে গর্ব মনে করি। সারা দুনিয়াতে এই মাদ্রাসার উসিলায়, এই মাদ্রাসার ত্যাগ করার উসিলায়, এই মাদ্রাসার হেফজ করার উসিলায় আল্লাহ পাক সারা দুনিয়াতে আমাকে পরিচয় করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। পাকিস্তান আমলের ছাত্র ছিলাম আমি, কোন সময়? সাবেক পাকিস্তান। এই মাদ্রাসা উম্মুল মাদারিস বলা হয় মাদ্রাসাকে, মাদ্রাসাগুলোর মা। নারায়ণগঞ্জ মহকুমার প্রথম মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। যত মাদ্রাসা, যত খানকা, যত পীর সাহেব এই দেশে আসেন, আসবেন, যাবেন, মুরিদ করবেন, আসল পীর সাহেব এই দেশের পুরান কাদিম হযরত মাওলানা কারি আলী নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, তিনি প্রথম ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। যেহেতু আমি ছাত্র, কিছু কথা বলতে হয়। সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে এমন কোন দেশ নাই, এমন কোন রাষ্ট্র নাই যেখানে দাসীদার মাদ্রাসার ছাত্র নেই, আলহামদুলিল্লাহ। আজকে আব্দুর রশিদ রহমতুল্লাহ শুয়ে আছেন এখানে। কেরামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কেরামত সত্য, সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের কোনো লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই, সুবহানাল্লাহ। ওলিদের কোনো চিন্তা আছে? ওলিদের কোনো ভয় আছে? ওলি হলেন আল্লাহর বন্ধু। আমি ভূমিকাটা এই জন্য কথা বলছি, আজকে এই মাদ্রাসা আপনারা যারা দেখতেছেন, আজ থেকে 40 বছর আগে এরকম ছিল? 50 বছর আগে? এই মাদ্রাসার বয়স 100-র উপরে। 100 কত বছর? এই মাদ্রাসার বয়স কত জানেন? 103 বছর। সুবহানাল্লাহ। 103 বছর আগে এই দেশে কোন মাদ্রাসা ছিল আশেপাশে?
যত ওলামায়ে কেরাম দেশে দেখেন, বড় বড় ওলামায়ে কেরাম দেখেন, এইখানে ছাত্র 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 তার ছাত্র তার ছাত্র, সারা দেশে হাজার লক্ষ ছাত্র তালিবুল ইলম যারা আসাতিজে কেরাম সারা দুনিয়াতে এখন ওনারা আছেন। আমার বলেন আলহামদুলিল্লাহ। আব্দুর রব সাহেব রহমতুল্লাহ আলাইহির 6 ছেলে। কয় ছেলে? 6 জনই টাটার ইমাম। বাংলাদেশে কোন জায়গা আছে, কোন আলেম কয়জন খুঁজে পাবেন একজনের 6 ছেলে ইমাম, প্রেসিডেন্ট হাউসের ইমাম? আমাদের দেশে বলে মাদ্রাসায় পড়লে আর এলএম শিখলে ওই কি খাইবো, সার্টিফিকেট নেই। কি খাইবো জোরে বলেন? সার্টিফিকেট নেই। তো বাংলাদেশ থেকে কাতারের রাজধানী দোহাতে 600 650 ইমাম আছে, একজনের সরকারি সার্টিফিকেট নাই। ওনাদের বেতন এমপির থেকে বেশি, ওনাদের বেতন মন্ত্রীর চেয়ে বেশি। আলহামদুলিল্লাহ। আবার কোন কোন ইমাম প্রধানমন্ত্রীর চেয়ে কম, 3 লাখ 4 লাখ টাকা বেতন পাইতেছে। হালাল রুজি। কি রুজি? জোরে বলেন কি রুজি? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? আমার সাবজেক্টে আমি যাবো, আমাকে হক্কুল ইবাদের কথা বলা হয়েছে। হক্কুল ইবাদ আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা শেষ হইব না। রাস্তাতে যাইতেছি, ক্ষেতের কাঁচামরিচ পকেটে ভরে নিয়ে যেতেছি। আসলে এরকম লোক রাস্তাতে যাইতেছি, আম পয়দা নিয়ে যেতেছি। আমরা যখন দাসিদার ছাত্র ছিলাম, ইলম নিয়ে আমার লোক গিয়েছে। তো ইলমে বাজারের পরে নদী দিয়ে যাইতাম, অনেক আম পাকা নিচে মাথায় বাড়িয়ে ঝুলে থাকতো। তো বলতো যে মুন্সিরা আইলে আপনার কোনো চিন্তা করি না, আম চুরি করে খাইতো না। অন্য স্কুল কলেজে পোলা বাড়ি তো সন্দেহ হয়, মুন্সিরা এখানে গেলে আম চুরি করে খেত না। কি কথাটা ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমি যে বর্তমান যাই অসর্বত্র সারা বাংলাদেশের ইতিহাস আমার কাছে আছে, সারা বিশ্বের ইতিহাস আছে আমার কাছে। আলেম হইলে লাভ কি, কারি হইলে লাভ কি, হাফিজ হইলে লাভ কি, মুহাদ্দিস মুফতি হইলে লাভ কি? সারা বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক বেকার, মাস্টার্স পাস, এমএ পাস, চাকরি নেই। বাংলাদেশে কয় হাজার হুজুর আছে না খাই, এটাই কথা জোরে বলে আছে। সাধারণ কিছু পয়সা আপনারা দেন, রিটায়ারমেন্টের পরে কোনো বিরাট কিছু নাই। সরকারি চাকরি থেকে রিটায়ারের পরে ওনার বিবি পায়, বিবি পরে আরো কত কিছু পায়, বেতন পাইতে থাকে। আসলে মাওলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় সেটা দুনিয়া তার হয়ে যায়। ঠিক আছে? বাংলাদেশের একজন মন্ত্রী বলছেন, ঘুষ খাইবেন তো সহনশীল হয়ে খাইবেন। আমি গত কয়েকদিন আগে পাকিস্তান মাঠ, মানে বাংলাদেশ মাঠ এখন বিশাল মাঠ, মাওলানা সব জানেন, সমস্ত মাঠ ভরে, রাস্তাঘাট ভরে, দোকানপাট ভরে, কোনো লোকের লোকার জায়গা নেই। সেখানে বলছিলাম একজন দায়িত্ব সম্পন্ন মন্ত্রী যদি ঘুষের কথা বলে, ঘুষ খাইবেন সহনশীল হয়ে খাইবেন। আর এই কথাটা জায়েজ হয়েছে? কথাটা ঠিক হয়েছে? উনি তো ঘুষ খাইতে না করবেন। রমজান মাসে ঘুষ নিয়ে আসতে জন্য, রমজান মাসে ঘুষ যখন নিয়ে আসছে, উনি নিয়ত করছে রোজা থেকে ঘুষ নিব না। নিয়ত করছি রোজা থেকে ঘুষ নিব না। তো ঘুষের টাকা নিয়ে আসছে, তো বললো যে আমি তো নিয়ত করছি আজকে সকাল থেকে সেহরির পরে রোজা থেকে ঘুষ নিব না। আমার ড্রয়ারের ভিতরে কয়েক লাখ টাকা, তুমি ঘুষেরটা ছুঁয়ে যাও, ইফতার করে টাকাটা নিব। আচ্ছা, ইফতার করে টাকা নেওয়া যায় দেবো? এরকম লোক আসে না বাংলাদেশে? এরকম লোক আসেনি? আমি বলেছিলাম যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবওয়ালা লোকদেরকে দেখলে, আইন শৃঙ্খলা বাহিনীর আমার ভাইয়া, আপনারা আমাদের দেশ রক্ষার জন্য আপনারা আছেন। আপনাদেরকে জনগণ আপনাদেরকে বেতন দেয়, জনগণের কাজ আপনারা করেন। অতএব দাড়ি টুপি পাঞ্জাবিদের দেখলে চোখটা উঠে যায় না? আসে না কিছু মানুষ? আসে না কিছু? দাড়ি টুপি পাঞ্জাবি চোখ উঠেই দেখে, কে দেখে কি উনি সুর না টাকায় না খুনি। দাড়ি দেখলে আমি বলেছি, টুপি দাড়ি দেখলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, 23 পারে আল্লাহ ফরমান, সবচেয়ে বেশি আমাকে ভয় করে, সবচেয়ে বেশি খৌফ হলো আলেমরা, উলামারা। সুবহানাল্লাহ বলেন। আমি বলি অনেক জায়গায় আজকাল ভিআইপি বলে, ভিভিআইপি বলে, ফাঁসি বাজায়, আসে বিভিন্ন লোক কয় ভিআইপি আসতেছে, ভিভিআইপি আসছে। আমি বলি ভিআইপি ভিআইপি হলো আলেমরা। ঠিক না ঠিক? ভিআইপি আর ভিভিআইপি হলো আলেমরা, উলামারা। যেহেতু আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরা, উলামারা আমাকে ভয় করে। সুবহানাল্লাহ, হাদিস সুবহানাল্লাহ। দাসিন্দি মাদ্রাসার ঐতিহ্য অনেক আছে। হুজুর যে ওলি ছিলেন, ওনার কিচ্ছা কাহিনী বললে আমার অনেক জ্ঞান আছে, সময় করে।
যদি আমাদের খাসনা নেই, অলিদের সম্পর্কে কথা বলে আমাদের লাভসারা খাসনা নাই। কত ওয়াজ হইতে পারে, কত মাহফিল হইতে পারে, কত তাফসীর কোরআন মাহফিল হইতে পারে। দাসীদের মাহফিল অন্য জায়গার মাহফিল একটু বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? এইখানে অলির খনি। আমার শ্বশুর এখানে শুয়ে আছেন, আলী নওয়াজ সাহেব শুয়ে আছেন। আল্লাহর অলিরা মরে, আল্লাহর অলিরা মরে। অতএব আরেক জায়গাতে আল্লাহর হাবিব বলছেন, আমার অলির সাথে যারা দুশ্মনী করবে তাদের সাথে আমার যুদ্ধ ঘোষণা। তাদের সাথে কি ঘোষণা? আল্লাহর অলির সাথে দুশ্মনী বলে যুদ্ধ ঘোষণা করে আমার আর আপনার কোনো উপায় আছে? আমি হাদিস শরীফের একটা টুকরা তেলাওয়াত من قرأ القرآن فاستظهره فحل حلالا وحرم حراما أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيتي كلهم قد وجبت له النار. আল্লাহর হাবিব ফরমান, মান পুরুষ অথবা মহিলা যারা আল্লাহ পাকের কালামে পাককে, কোরআনে হাকিমকে বিশুদ্ধ তেলাওয়াত করবেন, সুন্দর করে তেলাওয়াত করবেন, আস্তে আস্তে ওরাতিল কোরআন তারতিলা, ধীরে ধীরে সুন্দরভাবে কালামে পাক থেকে তেলাওয়াত করেন। মান পুরুষ অথবা মহিলা ফাহাল্লা হালালা, হালালকে হালাল জেনে আমল করবেন, ও হারামা হারামা, হারামকে হারাম জেনে বর্জন করবেন, বিরত থাকবেন। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক ওই হামিল কোরআনকে, কারি কোরআনকে, হাফিজ কোরআনকে অবশ্যই জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। ওই কারি কোরআনকে, হাফিজ কোরআনকে, হামিল কোরআনকে, দাসির দিয়া মাদ্রাসার ছাত্রকে, তালিবুল ইলমকে, অমুক মাদ্রাসার ছাত্রকে, হামিল কোরআনকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে বলবেন, যাও তুমি জাহান্নামের ধারে, দোজখের প্রান্তে, দোজখের নিকটে চলে যাও, গিয়ে দেখো তোমার বংশধরের মধ্য থেকে, তোমার রিশতাদারের মধ্য থেকে যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছে, জাহান্নামে জ্বলছে, কম পক্ষে 10 জন জাহান্নামীকে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এত পাওয়ার হবে কোন মন্ত্রী মিনিস্টার, কোন এমপি, কোন রাজা বাদশাহ, কোন নেতা প্রধান, এটা এমন পাওয়ার হবে? কোথায় পড়ে থাকবে? খবরও থাকবে। আজকে যাদেরকে ঠাট্টা বিদ্রুপ করছো, মস্কারি করতেছো, তারা তোমার সামনে দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হক্কুল ইবাদের ক্লাস বিভিন্ন শাখা প্রশাখার শেষ নেই। আমাদের দেশে একটা রীতি নিয়ম আমরা শুনি। নিয়মটা কি? ভাইদের হক আছে, বন্ধুর হক আছে, আছে না নাই? কোরআন শরীফের ব্যাখ্যা আছে না? সঠিক বলে যাচ্ছে, আমার সময় মাত্র অঙ্ক। কোরআন শরীফের ব্যাখ্যা আছে, ভাই কত পাবে, বোন কত পাবে। আমাদের দেশের একটা হক পরিবার নষ্ট করে কি, বোনের কোনো খবর নাই। আসলে এরকম বোনদেরকে ঠকায়, বোনদেরকে ঠকায়। বাবার ঘরে, পিতার ঘরে ছেলেও জন্মগ্রহণ করছেন, মেয়েও জন্ম, 2 ভাগ 1 ভাগ। আমাদের দেশে অনেক নাস্তিকরা আছে, কিন্তু নাস্তিক আছে না? আরে আসেন, নাস্তিক বুঝেননি? ওই মুসলা মুনতাসির মামুন, ওই শাহরিয়ার কবি, ওই যে মুরগি চোরেরা, ওরা স্বাধীনতা যুদ্ধের সময় কাশপুরে মুরগি চোরেরা বড় বড় করে কটা, ঠিক হবে? বড় বড় মশলারা দিয়া বড় বড় কথা বলে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটু সামান্য ধন্যবাদ জানাই। সেটা হইল, আমাদের দেশে বই পুস্তকে অনেক কথা লিখছিল, ক্লাস 2 থেকে আরম্ভ করে মেট্রিক পর্যন্ত আশেপাশে কথা পাঠ্যপুস্তকে লিখছিল। এর মধ্যে একটা ছোট্ট গল্প আমি বলি, সেটা হক্কুল ইবাদের মধ্যেই পড়ে। বইয়ের মধ্যে লেখছে, শিয়াল আইছে কতগুলা। কি আইছে? শিয়ালের মাথার উপরে আম পাকিয়ে রেখে গেছে, আম পাকা। কি পাকা? মানে শিয়ালের পরামর্শ করতেছে, বই আছে, পাঠ্যপুস্তক আছে। আম কেমনে খাওয়া যায়? তো এক শিয়াল করতেছে, তুমি আমার কান্দে উঠো। উঠলো। আরেক শিয়ালকে, তুমি এর কান্দে উঠো। আরেক শিয়ালের কান্দে উঠে আম পাইরা খাইছে। এই কবিতা যদি কোনো ছাত্র ছাত্রী পড়ে, আম গাছের কাছে গেলে ওই তুই আমার কান্দে উঠ, হ্যাঁ বলবে তুই আমার কান্দে উঠ, হ্যাঁ বলবে তুই আমার কান্দে উঠ, এরকম করে কান্দে উঠা ওই আম চুরি করে খাইবো। আমি পরিষ্কার ভাষায় বলছি, যে কবি এই কবিতা লেখছে, হ্যাঁ বড় চোর। হ্যাঁ কি বড় চোর? বাংলাদেশের বড় চোর। এই বড় চোরের যে কবিতা লেখছে, এই কবিতা পড়ে মানুষ চোর ছাড়া ডাকাত ছেড়ে কিছু হবে না। ঠিক না? ঠিক।
অতএব আজকে আমাদেরকে কোথায় কোথায় জঙ্গি বলে বলবি, আমেরিকা জঙ্গি না, সিরিয়া, আফগানিস্তান, তুরস্ক, বিভিন্ন দেশে আপনার সন্ত্রাসী করে, সন্ত্রাসী রাজত্ব কায়েম করে হাজার হাজার দর্শন করেছে, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত করে নষ্ট করেছে, হাজার হাজার মানুষকে খুন করেছে। তারা জঙ্গি না আমরা জঙ্গি? কি বলেন? এটা তো বড় জঙ্গি। একটা সস্তার শব্দ আমাদের দেশে লাগাই দিছে, একটু কিছু হইলেই ও জঙ্গি। আসলে আগামী রোববার আমাদের বাংলাদেশের ডিআইজি আইজির সাথে মধ্যে সাক্ষাৎকার আছে। গত বছর যেতে বড় বড় প্রোগ্রামে যায় বাংলাদেশের পুলিশের ডিআইজি মাহবুব সাহেব, যিনি আইজির পরের স্থান, আমাদের প্রোগ্রামে আসলেন। গত বছর 24 শাহী মসজিদে এখানে জাতীয় ইমাম সমাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশাল মাহফিল। সেখানে মাহবুব সাহেব বলেন, পুলিশের ডিআইজি মাহবুব সাহেব বলেন, সারা বাংলাদেশে আমাদের কয়েকটা গোয়েন্দা সংস্থা জরিপ করেছে, পরীক্ষা করেছে, সারা বাংলাদেশে কওমি মাদ্রাসার হুজুররা, ছাত্ররা, আলেমরা মদ খায়, দূরে থাক, গিরিও খায় না। সুবহানাল্লাহ বলেন, আরো সুবহানাল্লাহ। কথাটা বলছে কে? পুলিশের ডিআইজি। কোনো আলেম বলে নাই, কোনো পীর সাহেব বলে নাই, কোনো হুজুর বলে নাই, পুলিশের ডিআইজি বলছে। আচ্ছা মাদ্রাসার হুজুর দাসী, হুজুররা বিড়ি খায়, সিগারেট খায়, মদ আরো দূরে থাকে। মদের যত আমাদের ঢাকা শহরের যত মদ খাইয়া বেহুশ হইয়া পইরা যত গিয়া হোটেলে থাকতেছে, যত আপনার মদের যে আলাদা বিল্ডিং বানিয়েছে থাকার জন্য, মাদ্রাসার হুজুর খুঁজা পাইবেন? ঠিক আছে, হাটবাড়ি মাদ্রাসার সাইডটা হুজুর মদ খাইয়া বলে দিচ্ছে আছে। এইটা হইল মানুষের চরিত্র গঠনের কারখানা। সুবহানাল্লাহ। মানুষের চরিত্র গঠনের কারখানা মাদ্রাসা। যত বড় কথা বল, কিছুদিন আগে গত বছর কথায় কথা জঙ্গি, কথায় কথা কত কিছু করলো, পরে দেখা যায় হোটেল আর্টিজামে গুলশানে যখন মানুষ মেরে হলো, সেখানে কলাস্টিকের ছাত্র, মাস্টারমাইন্ডের ছাত্র, কত ছাত্র আছে, কিন্তু মাদ্রাসার ছাত্র একটু পাইনি। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুরের আবার কোন দিকে গেছে? আমি আমার কথায় বলতে হবে, যেহেতু আমি আমার পর্যায়ে কথা বলতে, আলহামদুলিল্লাহ। আমি তো কারোর কাছে নত স্বীকার করে কথা বলি না, আলহামদুলিল্লাহ বলেন। মাননীয় প্রধানমন্ত্রী বলছিলাম ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাবে মূর্তিটা তাড়াতাড়ি সরান। প্রেস ক্লাবের সামনে একটা মূর্তি লাগাইয়া, সুপ্রিম কোর্টের সামনে একটা মূর্তি লাগাইছিল, আলহামদুলিল্লাহ কোন মূর্তি রসুল বানসেনা বানাইছে, জোরে বলেন বানসেনা বানাইছে, জোরে বলেন বানসেনা বানাইছে, বানছে। বলছি মাননীয় প্রধানমন্ত্রী মদিনার সরদার কথাও বলবেন, আবার মূর্তিও লাগবেন। জাতীয় ইমাম সমাজ ফাউন্ডেশন আমরা আলটিমেটাম দিচ্ছি, আগামী 1 সপ্তাহের ভিতরে মূর্তি বাঁধবেন, না আমরা বাগিয়ে ফেলবো। 1 সপ্তাহ করে সরাইছে, আলহামদুলিল্লাহ। বলতেছিলাম আমরা আল্লাহর কাছে মাথা নত করি। কার কাছে? কার কাছে মাথা নত করি? ইসলামের যে কমপ্লিট কোড অফ লাইফ, কোরআনের যে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, কোন শক্তির কাছে, কোন দেওয়ানবাগির কাছে, কোন রাজাবাড়ির কাছে, কোন বন্ধুর কাছে আমরা আত্মসমর্পণ মাথা নত করি না, করবো না। যে দেওয়ানবাগি নিজে রসুলের কন্যাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বেহেশতের মধ্যে মহিলাদের সর্দারনী হবেন, খাতুনে জান্নাত, রসুলের কন্যা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার সম্পর্কে বলছেন বিবি ফাতেমা আমার বউ। বলে না বসে? হ্যাঁ, এখনো বাংলাদেশে বসবাস করে। বলেছে মুহাম্মদ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ময়লার মধ্যে, পায়খানার মধ্যে, ড্রেনের মধ্যে পড়ে আসলে আমি দেওয়ানবাগি গিয়ে উদ্ধার করছি। বলে না মুসলিম? ওদিকে যাইবেন, দেওয়ানবাগির দিকে যাইবেন, দেওয়ানবাগির কথা শুনবেন, দেওয়ানবাগির বিশ্ব আশিকের রাসূলের কথা শুনবেন, ইমান হারা হবেন। কি হারা হবে? বলতেছিলাম হক্কুল ইবাদ, আয়াতুল মুনাফিকি সালাসা, হাদাসা কাযাবা, ওয়াদা আখলাফা, ওয়া ইযা খানা আতমিনা। কথায় কথা মিথ্যা কথা আসেনি? একজনের সাথে ওয়াদা করলেন, মিথ্যা কথা কইলেন, আমার হক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করলেন। মোবাইল একটা আছে, কথা কয়, কোথায় আছেন? নারায়ণগঞ্জ। বসে রয়েছে কিশোরগঞ্জ। আসে না নাই? আসে না নাই? এই সারাদিন মিশে কথা কানে মানে নুরা দিয়ে রয়েছে। আগে আপনার রাস্তাঘাটে পেশাব করতো, আমি তো কথা লম্বা হয়ে যেতেছে। কোন হুজুর আলেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা হুজুর দেখছেন রাস্তা দাঁড়ায় পেশাব করতে? হাসা কথা কইেন। আমরা ঢাকা যাই,
আমরা সারা বাংলাদেশ ঘুরি, কোন পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরকে দেখি নাই খালি পেশাব করতে। কথা ঠিক না ঠিক? সিনেমার টিকিট কেটে দেখি নাই, খারাপ কাজ করতে দেখি নেই। ওই টিএসসির মোড়ে, ওই ইউনিভার্সিটির ওই এলাকায়, ওই মাঠের ময়দানে গাছের গোড়ায় জোড়ায় 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 বসে রয়েছে কোন হুজুর আছে? সারা বাংলাদেশ যত আত্মহত্যা করে, পৃথিবীতে বাংলাদেশের 17 কোটি মানুষ, 16 কোটি মানুষের উপরে সারা পৃথিবীতে বহু লোক আছে। কোন মাদ্রাসার হুজুর, মাদ্রাসার আলেম, মুফতি, মুহাদ্দিস, তার বউরা, তার বিবিরা, কোন বরকা বড় মহিলারা আত্মহত্যা করতে আমি শুনছেন? ওলা তাকতুলু আনফুসাকুম। কেন? তাদের ঈমান আছে, তারা মাদ্রাসা ইলম শিখে, তারা কোরআনে কারিমে আয়াত ওলা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করো না, আত্মহত্যা মহা পাপ। বলতেছিলাম হক্কুল ইবাদ হাদ্দাসা কাযামা, কোথায় কোথায় মিথ্যা কথা বলে, বলেন সমস্ত পাপের মূল হলো মিথ্যা কথা। সমস্ত পাপের মূল কি? জোরে বলেন, পাপের মূল কি? ওয়াদা আখলাফা, ওয়াদা খেলাপ করো, বান্দার হক নষ্ট করো। ওয়াদা কি করলেন? খেলাপ করলেন। টাকা আনছেন, টাইম মতো দেন নাই, আর টাকা দিবেন কি? যে অবস্থা কিস্তি দেড় বোঝা গেছে। কথা ঠিক না? আরে কিস্তি নাই, গাছিটা জাঙ্গেলা কিস্তি নাই, সুদখোর নাই, সুদখোর নাই, সুদের বয়স। প্রফেসর ইউনূস একটা নোবেল প্রাইজ পাইছে, নাম শুনছেন কি আপনারা? নোবেল প্রাইজ কেন পাইছে? ওই যে শয়তানা, বিশ্ব শয়তানা, ট্রাম্প বিশ্ব শয়তান, আমেরিকার বিভিন্ন জায়গায় এদের একটা কমিটি আছে, সংগঠন আছে, তারা বসে বসে দেখে ব্যভিচারের দিকে কে উদ্বুদ্ধ করছে, যে চুরির দিকে কে উদ্বুদ্ধ করছে, কে আপনার সুদের দিকে উদ্বুদ্ধ করছে, কে ঘুষের দিকে উদ্বুদ্ধ করছে, বাইসে বাইসে দেখে দেখে এদেরকে পুরস্কার দেয়। বাংলাদেশের প্রফেসর ইউনূস সুদের মাস্টার। কে মাস্টার? জোরে বলেন, কে মাস্টার? সুদের মাস্টার। সুদ চালু করে দিছে কোরআনের বিরুদ্ধে। ব্যবসা হালাল, সুদ কি হারাম? সুদ যখন সারা বাংলাদেশে ঘরে ঘরে, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে সব জায়গাতে সুদ চালু করে দিছে, তখন তারা একটা ডাইকা নিয়ে নোবেল প্রাইজ দিয়ে দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই আমার, এখনো চায়ের দোকানে যারা বসে রয়েছেন, চা খাইয়া পান করে একটু আয়া পড়েন। আপনারা বিভিন্ন জায়গায় আসেন, আপনি দয়া করে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মধুর বাণী আল্লাহর কালাম, কালেমা, তেলাওয়াত, এরকম মধুর বাণী দুনিয়াতে কোথাও আছে? মমতাজ পাবনি গান গায়, একটা গান যদি 10 বার গায় মানুষের জুতা মারে। এক মজলিসের মধ্যে 100 লোক যদি কোরআন তেলাওয়াত করে, আলহামদু সূরা দিয়া 80 বছরের বুড়া নামাজ পড়তেছে, আপনি কি বলতে পারবেন আলহামদু ভালো লাগে না? বলার শক্তি আছে কেন? যেহেতু কোরআন হলো নির্ভেজাল, কোরআন হলো নিরেট, কোরআন হলো নিষ্কলঙ্ক, যার মধ্যে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই। যেই কোরআন আল্লাহর বাণী, এর মধ্যে সন্দেহ হয়। যত তেলাওয়াত করবেন, যত আলোচনা করবেন, ততই মজা লাগবে। ঠিক না? ঠিক। মুসলমানের হাত থেকে কোরআন শরীফ পড়ে যায়। কোরআন শরীফের একটা গিলাপ আছে না? আরে আপনি গিলাপ আসেনি? কমান হাত থেকে যখন কোরআন শরীফ পড়ে যায়, কোরআনকে চুমা দেন না গিলাটা ফেলাই দেন? জোরে বলেন, ঘুমায়েন না? জোরে বলেন, কোরআন শরীফ চুমা দেয় না গিলাটা ফেলাই দেয়? আচ্ছা, কোরআনকে যখন চুমু দিল, সম্মান করলো, কোরআনের সাথে সাথে 10 টাকার কাপড় একটা আছে, সম্মান পাইছে না পায় নাই? পাইছে না পায় নাই? সিনেমা হলের 8,000 সিনেমা হল আছে, 8,000 মানুষ সবাই কেন করে বোঝাতো সিনেমা হলের পর্দার মধ্যে। এটা সুমা দিব তো? জোরে বলে সুমা দিব? এটা আরো কিনে পারে কেউ সুমা দিত না, যেহেতু গজবের জিনিসের সম্পর্ক, পাপের জিনিসের সম্পর্ক, এটাকে কেউ চুমা দিলে ধুইতে পারে। আল্লাহর কালাম, আল্লাহর বাণী, ঐশী বাণী হাত থেকে পড়ে গেছে, চুমা দিল। কোরআনকে চুমা দিল, কোরআনের সাথে কাপড় তো চুমা পাই গেল। সুবহানাল্লাহ। এমনি ভাবে
যারা কোরআনওয়ালা, কোরআন তেলাওয়াত করেন, কোরআন শিখেন, কোরআনের আমল করেন, তারা দুনিয়াতেও ইজ্জত পাবে, আখিরাতে কি? আখিরাতে কি? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে ইরশাদ ফরমান, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি বাড়ি থেকে কোরআন শোনার জন্য, হাদিস শরীফের বাণী শোনার জন্য, নামাজ পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য, এক কথায় ভালো কাজ করার জন্য রাস্তা দিয়ে চলেন, রাস্তা দিয়ে হাঁটেন, পথকে অতিক্রম করেন, আল্লাহর হাবিব ফরমান ওই বান্দা এবং ওই বান্দির জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তাকে সহজ করে দেন, পরিষ্কার করে দেন। সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। তরিক মানে রাস্তা। আজকে মাহফিলে যারা আসছেন, নামাজ পড়তে যারা আসেন, আল্লাহর হাবিব ফরমান তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কত খাস রাস্তা লাভ আছে। কারা কারা হাত উঠায় দেখাইতে পারবেন যে আগামীকাল দুনিয়ায় থাকবো? যদি বলি উঠেছে ওদিকে মাহফিলে কে কে বিয়া করছেন, ছোট ছোট স্যার 12-10টা সমানে হাত উঠে বসছে। ভুলে এটা কি? থাকার কোন ব্যবস্থা দুনিয়াতে? থাকার ব্যবস্থা আছে? তাই যার যার হক আপনি আদায় করেন, আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করার ক্ষমতা আছে। কার ক্ষেত্রে কাঁচামচ খাইছেন, কার ক্ষেত্রে শাক তুলে খাইছেন, কার ক্ষেত্রে থেকে রাতের বেলা কপি চুরি করে খাইছেন, এখানে এমন লোক নাই, কথা বলতেছেন। তার টাকা পয়সা মাইরা খাইছেন। আদম ব্যবসারও তো, আদম ব্যবসা যারা করে হ্যাঁ কিছু কিছু করে না, করে না, আর পরে কি করে না। ঘরে গিয়ে চিন্তা করেন বসে বসে, নিরিবিলি তাহাজ্জুদের বিচারে নামাজে যান, চিন্তা করবেন যে আল্লাহ আমি এই 70 বছরে কার কার টাকা মারছি, কার কার খাদ্য খেতের আয় করে মানছি, কি খেতের আয় করে মানছি। পোয়া হাদিস কিতাবের মধ্যে আছে, হাসরের ময়দানে যে মাটি মানুষের মাটি দখল করলো, লাই বানলো, এই মাটি তারে বুকে চাপা দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন বিশ্বের কথা মনে করছে, কমুনে বললাম না, কমুনে বললাম না, মুড়িদের পিসাবতে জিগাইতেছে। তো হুজুর আপনি একটু শুকাইতেছেন, শুকাইতে আপনি একটু কাটিয়েছেন, করে তবু চিন্তায় আমি শুকাইতেছি, তবু কেমনি জানলে তিনি নাউজুবিল্লাহ করেন। এরকম লোক আছে না? পীর অন্ধ, পীরের পিছে লাঠি ধরছেন, লাঠি দিয়া পীরে হাইটে যেতেছে অন্ধ, হ্যাঁ কুয়াই পড়লে মুড়িদ কুয়াই পড়বো না বাঁচে যাইব, কুয়াই পড়বো না বাঁচে যাইব। পীর তো অন্ধ, মুড়িদ অন্ধ। কোরআন শরীফে আমি এক জায়গায় গেছিলাম ওয়াজ করতে, সেই বীরের সময় তো বন্ধ পেয়ে কিছু কিছু কোরআনের আয়াত জানি, শিখে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, 5 পারার মধ্যে আছে, হে ঈমানদাররা নামাজের ধারে কাছে যাইও না। কিসের আয়াত? জোরে বলেন কিসের আয়াত? কোরআনে লা তাকরাবুস সালাহ, আর নামাজের কাছেও যাই না। এর দূর ওয়াজ করে মুরিদ দখল করছে। এরপরে আল্লাহ বলে ওয়া আনতুম সুকারা, নিশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাইও না। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আজকে যেই সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা আছে ক্যান্সার হইব, ওইটাও কি মানুষ খায়? জ্বর ধনিছে, জ্বর ধনিছে, জ্বর দেওয়া খাবেন। পীর সাহেবের মনে আছে আপনাদের মুড়িদের জিগাইতে বুঝে একটু শুকাইছেন, কত চিন্তায় কেমনে জান্নাতে তবু নিমু, আমি সাফাত কেমনে করবো, শুকাই যেতেছি। আর ফুল সেরার তো তীরের থেকে বলে দা চিকুনের চুলের মতো চিকুন শুনলাম, এনে কেমনে পারবো। তো মুড়িদও তো তাজা কম না, মুড়িদ কিন্তু অনেক ভালো ভালো মুড়িদ আছে, আসলে নাই? আজকাল কিন্তু এই মুড়িদ কিন্তু কাঁচা নাই, মুড়িদ কিছু মূর্খ নাই, মুড়িদে বুঝে। এক পিসাবের কাছে গেছে, পিসাব বাথরুমে ঢুকছে, ডান পাও দিয়া ঘুরতেছে, আইসে বলে আইসিলাম তো মুড়িদ হইতে পারলো কি আর আপনি বাথরুমে পায়খানায় ঢুকছেন ডান পাও দিয়া, মসজিদে ঢুকে ডান পাও দিয়া, বাইরের সময় বাম পাও দেয়, পায়খানায় ঢুকলে বাম পাও দিয়া, বাইরের সময় ডান পাও দিয়া। আপনি ডান পাও দিচ্ছেন, আপনার কাছে মুড়ি দিতাম না, সময় না করলাম। মুড়িদ কেরম পিসাবের গলার মধ্যে শোনাচ্ছে, হাতের মধ্যে বালা, নামাজের খবর নাই, গাঞ্জা বিড়ি খায়, এরকম লোকের মুড়িদ আছে না? পিসাবরে বলতে থাকে একটা মুড়িদ খুব তাজা ছিল, চলো মুড়িদের পিসাবরে খেতের লাইনের কাছে গেছে,
এরা মাশাআল্লাহ মুখে শুধু লাইট কাটতে কাটতে এরকম সিকুন করে লাইছে কখন আপনি তো ফুল সিরাপ পার করবেন লাইট আগে দুটো আটকে যান কথা বুঝলেন না আমরা এই লাইট আটকে যাই ফিরে তুই কি করছিস না কোনা এনতে আগে দুনিয়াতে আটকে তারপরে আমাদের ফুল সিরাপ আমার পার করবেন ফিরে জল জায়গায় টেয়ে দিতে ঘুরে থাকা মুখে দোকানে সোতালা বাইরের দোকানে ফিরে সোতালা করে দেওয়ার দরকার সেই ফিরে এরকম করে এখন অতএব এরকম এদেশে আসে না নাই আমি দাসীদের হুজুরের মাদ্রাসায় আসস না বেটা আমরা যখন পাকিস্তানে আমাদের পড়তাম ওই লুঙ্গি এমপি সাহেবের চাচা চাচারা আরো বিভিন্ন দেশের লোকেরা কুয়ার পরে আমার শ্বশুরের ওখানে কুয়ার পরে একটা বিল্ডিং ছিল কুয়ার পরে বসে বসে সুরা কেনা শিখতো সুবহানাল্লাহ কুয়ার পরে বসে সুরা কেনা শিখতো দুনিয়া থেকে আরম্ভ করে মৌত পর্যন্ত কোরআন হাদিস শিখা যায় শরম নাই আমাদের মতো 80 বছর বয়সে যদি কবি নজরুল স্কুলে ভর্তি হয়ে যান ওই বুঝাই কুয়েছি আমি ঠিক নাও ঠিক আর আপনি তবলিগ জমাতে যান দিনের কাজে যান দাওয়াতের কাজে যান আপনি আরো বুড়ো হইলে কিছু করতো না ঠিক নাও ঠিক কিছু বন্ধ আছে ওই বউ ফালাইতে তবলিগে যায় আসেনি আমার কথা জব দিন সময় কম ভাঙা ভাঙা কথা বলতেছি 3 ঘন্টা 4 ঘন্টা লয়ে বলে সাজাই কম যায় কিছু লোক আসে তো বুড়ায় বুড়ি রেখে তবলিগে গেছে আসে না নাই এটা ধরেন ওই বেটা তোর ছেলে সৌদি আরব চাকরি করেনি তোর মেয়ের যাওয়া বিদেশে আসেনি নতুন বউ 6 মাস বিয়ে হয়েছে 1 সপ্তাহ বিয়ে হয়েছে 15 দিন আগে বিয়ে হয়েছে নতুন বউ দিয়ে 3 বছরের লাগে জায়গা হয় সৌদি আরব চাকরি করতে কুয়েত কাতার বাহরাইন ওমান মাস্কাত চাকরি করতে আর বুড়ায় বুড়ি রেখে 3 মাসের লেগে গেছে এইটাও ভুল ধরে ঠিক ঠিক কথা ঠিক না ঠিক কথা ঠিক না ঠিক এমনি ভুল ধরবো খালি ইটালের মধ্যে আসে নিজে কোনো ভালো কাজ করতে পারে না নিজে কিছুই করে না আমি বলি অনেক সময় আমাদের জীবন হয়েছে ঝাড়ুর মতো পিসার দিয়ে ঝাড়ু দিয়া মনসিকতায় হাসন এই হাসন দিয়া উড়ানের ময়লা সব সাফ করে ঝাড়ু দেয় কিন্তু ঝাড়ুর গায়ে ময়লা লাগে না ঝাড়ুর গায়ে ময়লা লাগে না আজকে হককুল ইবাদ কথা প্রসঙ্গে এসে অনেকগুলি হাদিস কোরআনে আয়াতের অনেক কোটেশন আছে হককুল ইবাদ বলতে গেলে আপনি হিসাব করে চলবেন যে কোন একটা দোকানেতে বাটি খাইছেন দোকানেতে সদাই আনতেছেন অনেক সদাই আনেন এই দোকানদারে মন নাই কলিজে ভাই দিছেন কই গেলেছি আসে এরকম আসেনি মরার পরে কি হবে হককুল ইবাদের দ্বারা কি হবে এই সাবজেক্টে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায় হককুল কি হবে দুইজনকে সামনে সামনে করা হবে বিচারের দিবসে যে তুমি তার কাছে টাকা পাও বলে হ্যাঁ কত টাকা এত টাকা তা তুমি তার টাকার বদলে তুমি তার নেট গুলি দিয়ে দাও কি দিয়ে দিব নেট দিয়ে দাও তখন সে বলবে ইয়াল্লাহ আমার তো কোনো নেট নাই তাহলে যে টাকা তোমার কাছে পাইব তার গুনার বোঝাটা তুমি লই নাও তাহলে হলেনি প্লাস মাইনাসে কাটাকাটি হলেনি নেট ও দিয়ে দিতে হইব গুনার বোঝাও কাটে নিতে হইব লাস্টে দেখবো জিরো কিছুই নেই ঠিক না ঠিক তাই যা কিছু আমল করছিল এই দুনিয়াতে বিচার আচরণ করে 8টা বেহেশত 7টা দুজক করে দুজক দুজক গুলি কিরকম হবে বেহেশত কিরকম হবে বেহেশতের মধ্যে এক তালার উপরে আরেক তালা আরেক তালার উপরে আরেক তালা আরেক তালার উপরে আরেক তালা সবচেয়ে উঁচে 8 তালা হবে জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউসে কারা কারা থাকতে চান হাত তুলেন কারা থাকতে চান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম কায়েম হোক দিন ইসলাম হাত নামান মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে শ্রোতা আসতেছে আর আসবে আলহামদুলিল্লাহ বলেন উঠা যাবেন না এরকম ঠান্ডা না যে ল্যাপটপ সব দিতে হইব এরকম গরম না ফ্যান চালাই দিতে হইব কথা ঠিক না ঠিক বসেন বলতে পারেন না যে কালটা দুনিয়ায় থাকবেন কিনা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ নাম শুনছেন আর খাজা মঈনুদ্দিন চিশতি নাম শুনছেন ওই ভারতে আল্লাহর ওলি ছিলেন ওনার নামে ঢোল ডক্কর পিটায় গান বাদ্য বাজায় কত কিছু করে না সে দুইজন ব্যক্তি আসে যুবক মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কাছে আসছে আইসাটা হুজুর আপনি তো আল্লাহর ওলি অনেকে বলে আপনি আল্লাহর কথা শোনেন আল্লাহ আপনার কথা শোনেন বলেন আমরা মহল্লার 2টা ছাগল চুরি করে রেখে রেখেছি কথা বুঝেন না কি কইছে পানি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকক্ষণ চুপ করে বসে রইলাম, শেষ পর্যন্ত আর পারলাম না। জামাই শ্বশুর বুঝেন বাংলা? আমার ডাইনে পয়সা রয়েছে কে? আরে ভাই জোরে কর না, সত্য কথা বলতে ডর আছে? সত্য কথা কর, আমার ডাইনে কে আর আমি কে? আমি আইসি থেকে জোরে কর। কি জন্য আসছি? কি জন্য আসছি? আপনারা আমার এই সবার কি বানাইছেন? সভাপতি। সভাপতি মানে কি? এইবার ধরা খাইবেন। সভাপতি মানে কি? সবার পরিচালনা সবকিছু দেখভাল করা। আরে পতি বুঝেন না, পতি মানে জামাই আর পত্নী মানে স্ত্রী।